হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আজকে ওয়েদারটা সত্যি কথা বলতে সেরকম একদমই ভালো নেই। সকাল থেকেই দেখছি প্রচণ্ড মেঘলা মেঘলা করছে, চারিদিকে কুয়াশা। কিন্তু হ্যাঁ, তার সেটা থাকলে তো হবে না, খাওয়া দাওয়া তো করতেই হবে, সেই সমস্ত তো চলবে। চলো দেখি আজকে আবার কি রান্না করি, কি খাই কি না। এই প্রত্যেক দিনের একটা ঝামেলা যে রান্না খাওয়া, আর রান্না খাওয়া তো করতেই হবে। তবে চলো দেখা যাক। আমি দেখো ঘুম থেকে তো উঠেছি, অনেকক্ষণই হলো। বিছানা টিছানা ঝেড়ে সমস্ত পরিষ্কার করে নিয়েছি। এবার মাম্মাকে ডাকি, কারণ মাম্মাকে খাওয়াতে হবে, আর বেলা মোটামুটি অনেকটা হয়ে এসছে। এই দেখো, একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে তরকারি হচ্ছে। ভাতটা মোটামুটি হয়ে গেলে মনে হয় যে অনেকটা কাজই হয়ে গেল। আর একদিকে তরকারি সেরকম কিছু করব না, ফুলকপি আলুর একটা তরকারি করে রাখছি। আর একদিকে দেখো পাবদা মাছ ছিল আরও কয়েকটা, তো সেই পাবদা মাছগুলোই ভাজছি। আজকে পাবদা মাছের ঝাল করব, যেহেতু মাম্মার আমি খাবো, তো তার জন্য বেশি করলাম না, যে কোটা ছিল সে কোটাই করে নিচ্ছি। আর এই মাছগুলো খুব একটা বড় নয়, দেখে বুঝতেই পারছো সাইজগুলো খুবই ছোট ছোট, তাই মাম্মার আর আমার হয়ে যাবে। আর তরকারি পাতি না সবসময় দেখবে খেতে খুব একটা ভালো লাগে না, আমার তো একদমই ভালো লাগে না। তাই আমি এই শুধু মাছ দিয়ে একটু আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেব। এই দেখো এসেছে। সারাটা দিন বদমাইশি, মানে স্কুল থেকে আসবে, স্কুল থেকে আসার পর সে নিচে গিয়ে বদমাইশি শুরু। সামনের বাড়ি একটা ভাই আছে, তো ওকে দেখতে যাবে একবার, এই করবে। হয়ে গেল নিচে খেলা, এবার ওপরে এসছে। ওপরে এসে ওই দেখো চিৎকার শুরু। এই যে এতক্ষণ মাম্মা নিচে ছিল, ওকে ডাকলাম খাওয়ার জন্য, আর উপরে আসতে না আসতেই তো বদমাইশি শুরু। চলো তবে মাম্মার আর আমার খাবারটা নিয়ে আসি, দিয়ে খেয়ে নিই। আজকে অবশ্য তোমাদের দাদা খাবে না, ওর একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে, তাই মাম্মা আর আমি দুজন খাবো। রান্না করতে আমি খুবই ভালোবাসি, প্রত্যেক দিনই বলতে পারো দুবেলা রান্নাও করেই থাকি। আর এই যে পাবদা মাছটা না, এই পাবদা মাছটা বেশ কয়েকদিন আগে আনা হয়েছিল, তো আগের দিনে ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে পাবদা মাছটা করেছি, আর কয়েকটা ছিল, তো সেটাই আজকে করে নিলাম। যেহেতু তোমাদের দাদা বললাম বিয়েবাড়ি আছে, তাই ও খাবে না, মাম্মার আর আমার দুজনের জন্য করলাম। আর পাবদা মাছ খেতে সত্যি বলতে আমার খুবই ভালো লাগে, স্পেশালি ওই সর্ষে পোস্ত বাটা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে যে ঝালটা হয় সেটাই। আমি তো ম্যাক্সিমাম টাইম এটাই করে থাকি। তোমরা আর পাবদা মাছ কে কীভাবে রান্না করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু এই সর্ষের ঝোলটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। এই দেখো নিয়ে নিয়েছি। চলো তবে এবার মাম্মা আর আমি গিয়ে দুজনা খাওয়াটা সেরে নিই, কারণ মাম্মাকে খাওয়াতে খাওয়াতে আবার অনেকটা টাইম লেগে যাবে। দাঁড়াও আর তোমাদের দেখাই যে আজকে কি কি রান্না হয়েছে। এখানে আমি নিয়েছি শিম আলু সিদ্ধ, আর নিয়েছি মূলো শাক ভাজা। তোমরা কারা কারা মূলো শাক ভাজা খেতে ভালোবাসো আমাকে জানিও। আর মাম্মার জন্য একটু আলু সিদ্ধ, একটু মুসুরির ডাল সিদ্ধ আছে। আর এখানে ওই সবজিটা আছে ফুলকপি আলু দিয়ে। এই যে এটা আর খাবো না, এটা বানানো আছে। আমার না আর ফুলকপি খেতে খুব একটা ভালো লাগছে না, বানিয়ে রাখলাম, তো রাতে যা হোক করা যাবে। আর এখানে দেখো টক আছে, মা বানিয়েছে। আর এই যে এদিকে আছে গরম গরম ভাত। দেখো এখনও বেশ খানিকটা ভাত আছে, থাক অতটা আর খেতে পারবো না। এই যে মাম্মার আর আমার দুজনে খাবার নিয়ে চলে এসেছি। শিম আলু সিদ্ধ খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, শিম ভাজা খেতেও ভালো লাগে, আজকে অবশ্য সিদ্ধটাই হয়েছে। আর এখানে দেখো মাম্মার জন্য মাছ নিয়ে চলে এসেছি। এই একটা মাছ ছিল, মা করেছিল, তো সেটাই আজকে নিয়ে এলাম। চলো তবে ওকেও খাইয়ে দিই আর আমি নিজেও খেয়ে নিই। আর এই যে খাওয়া দাওয়ার পর সমস্ত কাজ সেরে মাম্মাকে দেখো কি করছে, একটা হার কিনেছে, তো সেটাই গলায় পরে বসে আছে। আর আমারও বেশ কয়েকটা কাজ ছিল ভিডিওর, তো সেগুলোই আমি কমপ্লিট করছিলাম। আর এখন বসেছি মাম্মাকে স্কুলের হোমওয়ার্কগুলো করাতে। ওকে তো স্কুলে হোমওয়ার্কগুলো করাতে হবে, যেহেতু কালকে স্কুল আছে আর আজকে ম্যাম আসেনি, তাই এখন আমাকে বসে বসে এগুলো সমস্ত করাতে হবে। তা নয় তো ও ধরো করবেই না, যা ফাঁকিবাজ মেয়ে, করবে না, রেখে দেবে, স্কুলে কালকে পানিশমেন্ট খাবে। যাই হোক চলো বই খাতা নিয়ে বসেছি, ওকে পড়াবো। আর একদিকে দেখো তোমাদের দাদা কি করছে, শীতের সমস্ত জামা কাপড় বের করছে। আর এই দেখো, দেখছো বললাম না একটা হার একটা ব্রেসলেট কিনেছে, তো সেটা এখন দেখাচ্ছে তোমাদেরকে। আর এখানে তোমাদের দাদা সমস্ত শীতের পোশাকগুলো এতদিনে বের করছে, মানে এতদিনে ওনার টের হয়েছে যে না শীত পড়েছে, এবার জামা কাপড়গুলো বের করতে হবে। তার সাথে একটা বিয়ে বাড়ি আছে, ওর একটা ফ্রেন্ডের বিয়ে, তো এর জন্য সমস্ত সোয়েটার ড্রেস আপ সব পারছে। আসলে আমাদের তো সেরকম রাখার জায়গা নেই, সমস্ত কিছু এরকম ব্যাগে ব্যাগে ভরে
কার্নিশে তোলা থাকে, আর কোথায় রাখবো বলো। তো এই জন্য সমস্ত দেখো এই যে ব্যাগগুলো খুলে খুলে সোয়েটার ড্রেস সব বের করছে, আবার শীত যাবে তো কেচে গুছিয়ে আবার তুলে রাখা হবে। আসলে একটা আলমারিতে সবার ধরো জামাকাপড় ধরে না। এই শীতের মোটা মোটা সোয়েটার জ্যাকেট ধরলে তো আর কিছু ধরবেই না আলমারিতে। আর অনেক ড্রেস আপ সমস্ত কিছু সব খাটের ভেতর ভরা আছে, কোথায় কোন দিকে সব রেখে দিই খেয়ালও থাকে না। আর এই একটা ওয়ার্ড্রপ কেনা হয়েছে, তো এখানে সমস্ত রেগুলার মানে প্রত্যেক দিনে যে সমস্ত পরা জামা কাপড়গুলো থাকে তোমাদের দাদার, ওগুলোই সব ওখানে ও রাখে আর কি পার্সোনালি নিজেরগুলো। আর আমারগুলো এদিক ওদিক সব গোছানো থাকে, মাম্মারও থাকে। এখানে দেখো এরকমভাবে সব ব্যাগের মধ্যে সোয়েটার আছে, জ্যাকেট আছে মোটা মোটা। আমরা ধরো ঘুরতে যাই তো এর জন্য প্রত্যেক বছরই একটা না একটা জ্যাকেট সোয়েটার কেনাই হয়। তো এইভাবে আমরা ওখানে রেখে দিই। আমারগুলো ম্যাক্সিমাম নিচেই আছে, কিছু আছে ট্রলি ব্যাগে, আর ওরগুলো এরকমভাবে রেখে দিয়েছে। যেগুলো পরবে রেগুলার শীতে তো সেগুলোকে বের করলো, আর আমাকে বললো তুমি একটুখানি ধরে ধরে দাও, আমি গুছিয়ে নিই। আর এখানে দেখো ও তো বিয়েবাড়ি চলে গেছে, আর আমি একটুখানি খাবার নিয়ে এসেছি, কারণ রাত হয়ে গেছে, মাম্মাকে শোয়াবো। আর এই দুদিন না খুবই ঠান্ডাটা বেড়েছে দেখছি, তাই মাম্মাকে খাইয়ে শুয়ে দেবো, আর আমিও খেয়ে নেবো। এখানে দেখো ভাত, আলু সিদ্ধ, আর সকালকার একটুখানি ভাজা ছিল তো সেটা নিয়ে এসেছি। একটু পেঁয়াজ কুচিয়েছি, আজকে ভাবছি রাতের বেলা এই পোস্ত বাটা দিয়ে ভাত খাবো। কি বলো তো, যেদিনকে আমার তেমন কিছু খেতে ইচ্ছে করে না, সেদিনকে একদিন কি করি, বাটি পোস্ত বা পোস্তর বড়া বা এরকমভাবে কাঁচা পোস্তই বেটে নুন কাঁচা লঙ্কা সর্ষে তেল দিয়ে মাখিয়ে খেয়ে নিই। আমার কিন্তু খেতে খুব ভালো লাগে। তোমরা কারা কারা পোস্ত বাটা দিয়ে ভাত খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমার মা কিন্তু আগে খুব করতো। এখানে এসে সেরকমভাবে খাওয়া হয় না, কিন্তু আমি মাঝে মাঝে নিজের জন্য বানিয়ে খাই। আর এই যে দেখো শিলে তো আমি বাটতে পারি না, শিলে বাটলে সবথেকে বেশি ভালো লাগে খেতে, আর খুব সুন্দর বাটাও হয়ে যায়। আর এখানে আমি কি করি, মিক্সিতে দিয়ে ভালো করে ঘুরিয়ে নিই, আর তার জন্য গোটা মিক্সিতে লেগে যায়। তো ওটা কি আমি দেখো চেঁচে চেঁচে নিচ্ছি। এই পোস্ত বাটা দিয়ে একটু আলু সেদ্ধ দিয়ে আজকে রাতের ভাতটা খাবো। আর মাম্মার জন্য একটু মাংস ছিল কালকেকার রাখার, দিনের বেলা তো মাছ খেয়েছে, ও আমাকে বললো যে মা তুমি আমার মাংসটা রেখে দাও, আমি রাতে খাবো। বেশ ঠিক আছে, তাই খাবি, রাতে তো আমাদের ডিম ভাজতেই হতো, তো ওই চিকেনটা 2 পিস আছে, ওটা দিয়ে ওকে ভাত খাইয়ে দেবো। আর আমি এখানে পোস্তটা ভালো করে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর তার সাথে সর্ষের তেল একটু নুন দিয়ে মাখবো, দিয়ে আমি জমিয়ে আজকে ভাতটুকুনি খাবো। শীতকাল তো প্রত্যেক দিন না আমার আবার রুটি খেতে খুব একটা ভালো লাগে না, তাই একদিন আমি ভাতও খাই। আবার কোনো দিন কী করি বলো তো, একবারে প্রেশার কুকারে আলু ডাল সমস্তটা দিয়ে সিটি মেরে 1 চামচ ঘি দিয়ে মাখিয়ে গরম গরম খেয়ে নিই, মানে ম্যাক্সিমাম দিনই তাই খাই। আর আজকে যেহেতু ভাজাটা ছিল, তাই ভাবলাম চলো আজকে ভাজাগুলো নিয়ে নিই, আর তার সাথে একটু আলু সিদ্ধ করি, আর একটু ঝরঝরে ভাত এই পোস্ত বাটা দিয়ে খাবো। তাই দেখো একটা বড় সাইজের কাঁচা লঙ্কা ভালো করে মাখিয়ে নিয়েছি, আর 2টো নিয়ে এসেছি, যদি লাগে তো নেব। এই পোস্ত বাটা দিয়ে ভাত খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। চলো তবে খাওয়াটা শুরু করি। আগে হাতটা না ভাতের মধ্যে দেখো মাখিয়ে নিই, তা নাহলে মাম্মার আবার ঝাল লাগতে পারে। ওকে তো খাওয়াবো, আসলে ওর খাবারে সেরকমভাবে ঝাল দিই না, আরও যদি একবার ঝাল লাগে তাহলে তো ব্যাস জল খেয়েই যাবে। সে জল খেয়ে খেয়ে পেটটা ভরে যাবে, আর ভাতটা খাবে না। আজকে অবশ্য চিকেন আছে, দেখি কি করে। এই যে বসে বসে সমানে ফোন দেখবে, আর ওকে আমাকে খাওয়াতে হবে। দুবেলা এই হচ্ছে আমার ডিউটি। কতদিনে যে বড় হবে আর নিজে নিজে খেতে শিখবে কী জানি। যখনই খাওয়াতে হবে আমাকে সেই বকে বকে খাড়ে খাড়ে করে খাওয়ানো। 1 ঘন্টার উপর টাইম লাগে জানো খাওয়াতে। এতটা বড় হলো যে এবার নিজে নিজে খাওয়া শিখি না। মা তুমি খাইয়ে দাও, কী করবে তাহলে বলো তো, বসে বসে ফোনটা যে দেখতে পাবে আরামসে, এর জন্য আমাকে বললো মা খাইয়ে দাও। ওকে খাওয়াতে খাওয়াতে আমার ভাতটা পুরো ঠান্ডা হয়ে যায়। আর আজকে যেহেতু পোস্ত বাটা করেছি, একটু কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি, তাই ওকে না দেওয়া যাবে না, মানে ওই হাতে, তাহলে ওর খুবই ঝাল লাগতে পারে। এই জন্য আমি আর খাইনি, ওকে খাইয়ে দিই, তারপর আমি খাবো। ও তো খাবে 2 থেকে 3 গ্লাস, তাও খেতে যে কত ঝামেলা তার নাই ঠিক। যাতে তোমাদের বাড়িতে বাচ্চা আছে, আশা করি তোমরা জানো যে এটা কত বড় সমস্যা। যাই হোক, এইভাবেই এতটা বড় হয়ে গেল। একা হাতেই আমি সব কিছু করেছি, একদম আতুর থেকে শুরু করে ওকে খাওয়ানো, পরিষ্কার করানো, স্নান করানো আমিই করেছি। আমার মা বা শাশুড়ি মা কেউ কোনোদিনও হেল্প করেনি ওকে খাওয়াতে বা স্নান করাতে। আমি ওকে খাইয়েছি, পরিষ্কার করিয়েছি, সব একা হাতে করেছি। যখন ছোটো ছোটো তখন তো আরও কষ্ট হতো, এখন তো তাও অনেকটাই বড় হয়ে গেছে, বোঝে শোনে,
তাই অতটা সমস্যা হয় না। যে রান্নাগুলো আমাদের হয় বাড়িতে তো সেগুলোই ওকে দিই, একটু ঝালের পরিমাণটা কম দিই, প্রয়োজনে ওর জন্য একটু তুলে রাখি, তারপর একটু আমাদের জন্য বেশি করে ঝাল দিই, তাহলে ও আসলে খেতে পারে। তা নাহলে কোনো সমস্যা হয় না, বাড়িতে নর্মালি যা রান্না হয় ওকে আমি সেগুলোই দিই।